দিদি চোখ টিভি দাও কারে হ্যাঁ কত গন্ডা কত গন্ডা গন্ডা মানে চারজন রে না তাহলে কি খাইবা কি আনো কও মির্জা বলে যাবেন কিছু না আমি কিছু খাবো কে কিছু খাও কি খাওয়ার মন চাই তুমি সেটা কও সেবার মন নিলে তো কই খানি যেটা খাওয়ার মন চাই সেটা কও তুমি তেতলা নমো ভালো পাইলে শুনে আসবো তাহলে আর কি আর মানে বাতার সাথে কি আর নাকবো তোর মনে পিজির কথা কই পেজ আর আরো কিছু না কিনলো হ্যাঁ মির্জা যাবেন আবার কিছু ডকুমেন্ট আছে তো ওগুলো আমি পাঠাতে হবে আমি ওই যে এখন যাইতেছি মির্জাপুর চলো তো চলেন যাই রিক্সা ফোন দিছেন হ্যাঁ রিক্সা ফোন দিছেন না রিক্সা ফোন দিমু কাল রাখি বলবে রাকি বললেন আরেকজন আছে দাও বুদ্ধি কেমন আছে ফোন আমি ভালো এই মোটরসাইকেল করে যাই আমি শেষ মা গুবো এই মোটরসাইকেল 6 ঘন্টা পরে আমি কাজ করছি আর না কোথায় গেছিলেন নেত্রকোনা মোটর সাইকেলে খালি ওই নাতি আমি আর নাতির বাপে উপরে এসে বসেন আঙ্কেল না না এখানে এখানে পার রাখতে সুবিধা হচ্ছে না আচ্ছা দিদিমা কেমন আছেন ভাই কনে হ্যালো এটা বাচ্চা কনে? আইছিল সে তারপরে গেছে এখন আমার দিকে না বাপিছে যাও শুনে কত সময় লাগবো যখন যাও শুনে যাবো ঠিক না পাইছি আচ্ছা যাও মির্জাপুর চার্জ হয় না না ঝামেলাই কারেন্ট না থাকলে তো ঝামেলাই ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা যাই দেখি আস্তে আস্তে ওই যে আঙ্কেলরে দেখছে হ্যাঁ। আয় গগি আয় এই যে ডগি কি খবর কি খবর ওই তুই খালি মিশে সবার সাথে তো এটি আসে আমার দোকানে হ্যাঁ হ্যাঁ অন্যগুলো আসে না ওই তুই আসে খালি যাস দুধ দিয়ে যখন চামড়া তখন নিয়ে যাবো যাস হ্যাঁ এটা আমার নাতির লগে লগে থাকতো নাতি গেছে গা যেদিন গেছে এই পিছিয়ে পিছিয়ে একটু দাইছে আইসা অন্য বাচ্চাগুলো দিচ্ছে ঢুকে গেছে তারপরে আমি বললাম যে থাক 3-4 দিন থাকার কথা এবার পর্যন্ত কিন্তু সেখানে থাকতে থাকতে আমার দেরি হয়ে গেছে বৃষ্টি হয়নি একদিনও না আমি কিছু খাবো আমার গরু নিকো শুকনো তাও না বসকে এই যে কি আমি খালি ই করে না সকালবেলা যাই নাকি ওদিক দিয়ে বৃষ্টি আমার কি কেন না কোথালে লবণ হয়ে থাকি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কালকে আমি আনছি 3 কেজি 100 টাকা সেটা তো কমই হ্যাঁ আর আমি একটু বোঝা পেতে আমার দাম শেষ হয়ে গেছে তে চলেন যাই আঙ্কেল আছি আর কি জানা নাকবো বাবু কিছু খাইবে না গরু মনে কুড়া জল খাওয়া হয়ে গেছে গা তে যাই মির্জাপুর থেকে আহি গে এই যে পাক পাক এখানে ভাত আছে খাই যাত খাবার আছে ওই জায়গায় কয়েকদিন ধরে বৃষ্টি নামে না বৃষ্টি নামলে ভালো হইতো একদিন বৃষ্টি হওয়া দরকার বৃষ্টি এখন না আসে মাথার বাড়ি ফিরছি সাথে সাথে আসে ওই যে ওই খাল পার পর্যন্ত না খাল পার পর্যন্ত ব্যক্তি তাইছে ওই যে ছোট যা যা বেদ যা উঠে নিয়েছ কাপড় যা হস 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 যা যা উঠে বড় করে নগে আইছে
মির্জাপুর আইসা করছি, মানে কলার দোকান আইছি। কলা এর আগে যে কলা নিছি ওগুলো মনে করেন যে খালি কত করে আলি? 20 আলি দিবেন? এই যে বাজারে আইছি, কি নেই। ভাই পেঁয়াজ কত করে? 40 টাকা। 5 কেজি কত? 5 কেজি 180 টাকা পড়বে, 70 টাকা পড়বে। 5 30 150। ভাই একদম কইছি, ভালো লাগলে নেবেন, ভালো লাগবে না দেখেন। আচ্ছা দেন, আমি কই দিছি একবারে 80 এই উপর থেকে ভালো জায়গা দিন। ভালো কইছি। আর মিষ্টি আলু কত করে? 35 টাকা। 30 করে না? আলু 5 কেজি করে নিবেন। 35 টাকা নেবেন কাকা। 30 টাকা কি? কত রে পাল্লা? পাল্লা একদম সবার পুরো রসুন নিলাম। বাড়িতে যাই, বাড়িতে যাই দেখো। তো এই যে কুইস্তারা এসে বললাম, তো এই পাশে আমার বাজার আছে, রিক্সা করে এনে আনছি। 30 টাকা নিচ্ছে আর কি, অনেকে আইছে তার জন্য কম নিচ্ছে, কারণ বাড়ি দিকে যাই। আমার দাদু ভাই তো বাজারে গেছে, আর এই রোদের মধ্যে কষ্ট করে দেখতে কি কি আনছে আমার নিজে। এটা কি রুটি আর রুটি আনছি তোমার নিয়ে। আর আমার নিজে পেট্রোল আনছে। আর তোমার না হাই প্রেশার? আবার পান আনছে, পান আনা হয়েছে, মা আনছে নাকি? আনছে আর এই কলা আনছে। প্রতিদিন না দুধ জাল দাও, দুধ দিয়ে গলা দেখাবে। এগুলো ওই হলো গরুর ওষুধ। বলে গেছে। হ্যাঁ, এটা কি এটা বাঙ্গি, বাঙ্গি নিয়েছি। বাঙ্গিটা আজকে ছুইলে খাবো নি, বুঝছো? বাঙ্গিটা 40 টাকা নিছে। কলা এত কলা আনছি, কয়টু কম পাইছি তো 30 টাকা আলি, তার নাকি নিয়েছি। এগুলো কি নবন নবন এগুলো মানে হুইলের গুড়ে। মানে মিঠা আলু আর 5 কেজি, 40 টাকা কেজি মিশালো না। মিট আলু 40 টাকা কেজি, আর এমনি আলু 40 টাকা, মানে পেঁয়াজ 40 টাকা কেজি। এই কি জানছি কয় কেজি 5 কেজি। 5 কেজি হুম, রোদের মধ্যে বাজারে গেছে যে একটু কম জিনিস আনেনি। 2 হাতে পারি না। হ্যাঁ কষ্ট বাজারটা দূর থেকে তার সমস্যা নেই, কিন্তু এই মেলা দূর যায় এটা এখন নাকি। তাও তো রিক্সা একবার এই জেনে নিয়েছে, তাও ডাক্তার বাড়ি নিয়ে, তা তো ভালো আইছে। তো সেই তাহলে পাকার মাথায় থেকে এখন এটা হল না এই রোদের মধ্যে এটা হন খুব কষ্ট। তার মধ্যে কারেন্ট থাকে না, না এনে যে
অবশ্যই একটু বাতাস আছে তাই না? আছে কিন্তু আমি তো কি রান্না বান্না হয় বলছে? একটা রান্না নিরামিষ তরকারি, তারপরে ঢেঁড়স ভাজি। ঠিক আছে রেডি থুয়ে দাও। মিষ্টি এত মাছ খেতে ভালো লাগে না। মাছ আসলে ভালো লাগে না। নাকি আবার সিদ্ধ হও নাকি? নিরামিষ তরকারি। পাক 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 কেমন আছো তোমরা? বাবা খুঁজেছে বসি অনেক একটু রেস্ট টেস্ট নিয়ে নেই। এই যে বক্তা তো বাঙ্গি নিয়ে আইছে, বাঙ্গিটা কইছি কাট, দৌড়ানো যায় না। কাকা থেকে নিয়েছি আর ওই যে কোন জমিতে পরের দিন রয়েছে না ওইলা জায়গা তো বাঙ্গা বইতে ডাবল লাগে বেশি। এটা ওই হয়ে গেছে গা। ভালো কি ভালো রয়েছে কি? এমনি বাড়িয়া না এমনি ভালো দুমু কেমনে ধোয়া যাবো না জানো না। এ শরীরে শরীরে জায়গা। এমনি না শুনি হ্যাঁ আমি আবার দাও নিয়েছি। ভালোই তো এমনি ছিল একবার পেকে গেছে গা, তাই না? ভালো শুকলা একবার নরম না কত গুণে দাওতে ছিল না তাই না মা? হ্যাঁ একটু কাছে থাকলে বলে ভেঙ্গে জায়গা নরম দেখে না। তো এই পাশে যে কারেন্ট আছে তো মানে আর কি বাঙ্গি খাবানছি না দিদি। বাঙ্গি কেমন বাবু? বাঙ্গি খেয়ে নই তো দুপুরে বাঙ্গি খেলাম। বাঙ্গি খাইয়ে তারপরে গেছিলাম হইলো গরুর ঘরে। গরু যে গরম না স্নান করলে তো হয় না। কি মনে করে দৌড়াই দিছে ইয়ে করতে। তো গরুর স্নান টান করে সাইডে জল টল দিয়ে ভাত টাট খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে বিকেলবেলা যা হাঁস নিয়ে একটু ঢুকে যাই না। এটাই মোটামুটি এখন ভবিষ্যৎ না। এই যে যা 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 আয় ওকে দৌড় আজকে হ্যাঁ যা 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 অঙ্গে যা খাগা যা যা পুকুরে নামগা। তখন এই যে এই দিক দিয়ে হাঁস খাওয়া দাওয়া করবো। যে গরমের মধ্যে তো গড়ে থই এই যে ডেইয়া ওটা ডেইয়া ঠোকর মুখের মধ্যে ঠোকর দিয়ে ধরবো। তো তোরা খাওয়া দাওয়া করেন দিয়াই অনেক ডর আছে কারণ এই যে তো হিয়াল থাকে হিয়ালে থাবা দিয়ে ধরে নিয়ে যাবো। আর আজকে যে গরম অতিরিক্ত দেখেন ভালো জায়গা থাকতো কেদার মধ্যে গুলু গুলু করবার নি কেদার মধ্যে সামনে ওকে এত জায়গা আছে যে পায়ে নিয়ে এলো সাপড়া আর হয়েছে কেদা খেবানছে। কেদায় যাস না কিনারে দেখা এই যে হ্যানকে কি হয়েছে কেদাই গেছে। কেদাই যে দুই পাও যে ওই যে পোলাহানি আমরা যেমন ছোটবেলায় যে দুই পাও আসছে তেমন কেদাই যে
বা ওই যে বা বৃষ্টি জলে যে 2 পাও আচ্ছা ওরাও না ওরকম করে সেম আমি দেখি হ্যাঙ্কা আস্তে আস্তে বাঁচি না মানুষের নাগাল চল নিচ দিয়ে থাক ওই যে এর মধ্যে নামাইলাম এর মধ্যে ওইটা উঠবান এই ধরা দৌড় প্রতিযোগিতা দিছে দৌড় প্রতিযোগিতা দিছে হ্যাঁ দেহমনে কেরাবারে দেহমনে পাজি ওরা তবে আবার বাড়িতে গেছিলাম বাড়িতে যাই যে কাশি আর দড়ি নিয়ে এলাম ওখানে যাবো আর দিয়ে ওই খাতে ওরা গাছের নিয়ে আয় আয় ঘাস নিয়ে আয় 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 পাক 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 আয় পাক 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 আয় 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 যা যা খাকা যা তুই যে খেতে এসে পড়ছি দেখা গেলে কি কটা ঘাস কাটাবো ঘাস এটি নষ্ট হয়ে গেছে প্রায় তার জন্য কাইটে নিয়ে খালি পরিষ্কার করবো ওটি পরে খাওয়াম নেই এই যে এইদিকে আবার ঘাস হবেনছে এক মুহূর্তে কাটি এক মুহূর্তে হয় ঘাস কাটি কিন্তু এই যে গাছ দেখেন এরাও নেই মরে গেছে খাবে ঘাস কারণ হলো ঘাস কাইটে হারার বানছি না খাওয়াই হারার বানছি না তো ঘাস কাইটে নেই এই যে ঘাস কাটলাম ঘাস কাইটে ছোটো ছোটো 2 বাজা কাটছে সন্ধ্যা হয়ে গেছে গা ওই যে বাবু আবার আইসাল ঘাস নেওয়ার জন্য তো যাই হোক বাড়িতে যাই তো এই যে বোঝা নিয়ে বাড়িতে এসে বললাম তখন আবার বাবু হইলো আমার জুলুমও বানছে তো শোল টোল খায় না বার হয়ে গেছে গা তো যাই হোক বোঝাটি ফালিয়া গরুর ঘরটার পয় পরিষ্কার কইরা গরুটোর ডালনা মাল্লা নামিয়ে দিই তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এনে দেখি মা ডালনা ডুলা নাগাইছে আর কি আর গরু তো জাফিয়ে দিয়েছিলাম জাফিয়ে দিলে গরু চিকচিক করে সুন্দর হয় তো যাই হোক আমার গরু 2টা কেমন সবাই কমেন্টে জানায়েন তো অফিসে প্রচুর খাটনি যায় কষ্ট করা লাগে